হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি বরহর গজারি বনের ভিতরে আপনাদের বন দেখানোর জন্য আসছি। সামনে যাই দেখেন, পুরাটা দেখেন গজারি বন। ভালো লাগতেছে বনের ভিতরে আসছে। বন নিজেরও, কারণ বিভিন্ন দেশে ঘুরছি তো, বিভিন্ন বন টন দেখছি, কিন্তু বাংলাদেশে গজারি বন আমাদের এলাকার এটা কখনো আসি নাই, কম আসছি। তো আপনাদের গজারি বনের ভিতর দিয়া যাচ্ছি, আর আমার সাথে আপনারা গজারি বন দেখেন। বনের ভিতরে আসলে এখন আগের মতো আর কিছু নাই, এখন গজারি গাছ ছাড়া আর কিছু নেই। বড় বড় গাছগুলো এখন আর নাই, ম্যাক্সিমাম গাছ কাইটা লাইছে, এখন ছোটো ছোটো গাছ হয়েছে। এখন আগে তো প্রচুর পরিমাণে বন কাটতো, এখন বন কাটা কম কম দেখে এখন কিছু গাছ আছে। একবারে দেখেন একটু খুব বনের ভিতরে, একবারে অনেক ভিতরে যে যাইতেছে। আসছি যেহেতু অনেক কাজিনসে বাসায়, তাহলে মনে করলাম তাহলে একটা ব্লগ করি। যে দেখেন একবারে বনের ভিতর দিয়ে আসছি, দেখেন কি অবস্থা। দেখেন দাঁতুই গুড়া গাছ, দাঁতুই গাছটা এখন দেখি না, কম। এদিক দিয়ে কোন দিক দিয়ে যাইবা? তো গজারি বনের ভিতর দিয়ে তো একা একা আসলে বনের ভিতরে হাঁটা খুব রিস্ক। এখানে আমার সাথে আরেকজন আছে, আমার কাজিনস, ও সামনে যাচ্ছে। তো দেখেন পুরা গজারি বন। একটা জিনিস দেখাই গজারি বনের ভিতরে, এই যে দেখেন, এই যে দেখেন দাঁতে গুঁড়া। আমিও দাঁতে গুঁড়া নিছি, খাবো। হ্যাঁ আসছি, তুমি এদিকে করতে? লাঙ্গল কি তোমার? না আমার না, আরেকজনের। ও, কই যেতেছ? কোন হেন? ও আচ্ছা, কি মাছ চাষ? তোমার ছেলে মেয়ে কয়জন? যাও যাও, তো ভালোই। যাই হোক, আচ্ছা, আগে নৌহেনে কই থাকতা? ও, পানি কি অবস্থা, ঝর্নার পানি রে না, দাঁড়াও, ঝর্নার পানি না? কি মনে হয়েছে পানি? আগে না দেখছি ঝর্না পাইলে মনে হইতো। পানি কি অবস্থা, ঝর্নার পানি না। এটা বাগান কার? দেখি ঘরের ভিতরে, মানে এটা জুত না খাস? পুরোটা মানে খাস? হ্যাঁ জুত। দেখেন গজের বনের ভিতরে গাছ লাগাইছে, দেখেন গাছ লাগাইছে বনের ভিতরে, পুরা বনের ভিতরে, পুরা গজের ঘরের ভিতরে আসছে। দেখা যাক সামনে যাই। আমি আপাতত আমাদের কাপাসিয়া থানার 11টা ইউনিয়ন ঘুরবো, তারপরে আস্তে আস্তে সারা দেশে 64টা ডিস্ট্রিক্টে ঘুরবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমার সাথে আপনারা দেখতে পারবেন বিভিন্ন এলাকার দৃশ্য, এবং কীভাবে যাবেন বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে, সবই জানতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে।
বিভিন্ন টুরিস্ট প্লেসে যাবো ইনশাল্লাহ। দাঁতে করে হইতেছে। বাজার জীবনের ভিতরে আসলে আগের মতো আর কিছু নাই, কম। আগে ছোটোবেলা আসতাম এখানে মামাতো ভাইদের সাথে, মামাদের সময় এখানে কৃষিকাজ করতো, সময় আসতাম মাঝে মধ্যে। এখন আর তো বড় হওয়ার পরে আসে। এই বাড়ি কার? হ্যাঁ, ডুপ্লেক্স বাড়ি করছে। বাবু তা তো কোটিপতি বাবু। হ্যাঁ, খেত দিচ্ছে, বাড়ি করতেছে। কোথায় খেত দিচ্ছে? আমরা তো কোথায় খেত দিচ্ছি গো? জমিতে মাছ অনেক করবোই তো। এটা আসলে একটু পারিবারিক কথা হলো, দেখা যাক কি করা যায়। এদিক দিয়ে যাও, ওই সাইড দিয়ে যাও। কে এদিক দিয়ে যাও? এদিক দিয়ে। কারণ আমি আত্মীয় স্বজন থেকে দূরে থাকি আর। এখানে ভিতর দিয়ে যাচ্ছে, তো অন্য লাইনের কথা চলে গেছিলাম। যদি গাছ, কিছু কিছু গাছ এখনো পুরান আছে। যারা বাইরে আছেন, গ্রামের স্বাদ আমার চ্যানেলের মাধ্যমে গ্রামের স্বাদ উপভোগ করতে পারবেন। দেখেন কি অবস্থা, ভালোই লাগতেছে। এই যে লত, ওই যে দেখেন এই লতগুলো দিয়ে আগে করা হতো। লতে ভরা, এখন লতে ভরা। হুম হুম, এই সিজনে এতে কি লত গো? জঙ্গলে মাছ খেলায় আছে, খাওয়ান যায়? হ্যাঁ, নিয়ে খায়, শিওর খাওয়ান যায়? হ্যাঁ, না সমস্যা আছে অন্য কিছু। সব খালি লত আর লত। দেখেন লত, লত তো এই লত দেয় না ইয়া মারে। শীতের সময় লত নেই না, এখন নেই। গ্রামীণ একটা পরিবেশ, ভালো লাগতেছে। আসলাম, আসলে মাঝে মধ্যে ঘোরাঘুরি না করলে ভাল লাগে না। ঘুরতে হয়, ঘুরতে থাকে মন ফ্রেশ হয়, মেন্টালি প্রেশার কমে। দেখেন মানুষ ইয়ে করতেছে, জ্বালা উঠাইতেছে, ফ্যান লাগাই দিয়ে। এটা কারণ সালাম আমার জায়গা না, আর সামনে ঘর কার? হ্যাঁ,